দুর্বলতম দলের একটিতে পরিণত হয়েছে বিএনপি। তারেক জিয়াও দুর্বলতম নেতৃত্বের একটিতে পরিণত হয়েছে। লন্ডনে বসে গুটি কয়েক মানুষের মাঝখানে সমাবেশে বক্তব্য দিলেই আমার রাজনীতি হয়ে যাবে, বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে কথা বললেই যে খুব রাজনীতিতে সক্রিয় হওয়া যাবে, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি না। বিএনপি পরিবারের সন্তান তারেক রহমান 2008 সালের সেপ্টেম্বরে সম্ভবত তিনি দেশ ত্যাগ করেন। সেই হিসেবে আজকে 10 বছর তারেক রহমান আছেন দেশের বাইরে। এই 10 বছরে তারেক রহমান কি করেছেন সেটা একটা বড় প্রশ্ন। জনাব তারেক রহমানকে যদি আমরা হারিয়ে ফেলি, ওয়ার ইজ বাংলাদেশ? এই বাংলাদেশের আপামার জনসাধারণের ভরসার জায়গাটাকে আজকে যদি আমরা তারেক রহমান হারাই, এটা কি তারেক রহমানের নিজের লস, দল হিসেবে বিএনপির লস, না বাংলাদেশের যারা কোটি লক্ষ কোটি মানুষ যারা মধ্যপ্রান্তের বাংলাদেশের স্বপ্ন দেখছে, সকলের বাংলাদেশের স্বপ্ন দেখছে, সংখ্যালঘু নিরাপত্তার বাংলাদেশের স্বপ্ন দেখছে, নারীর অধিকারের বাংলাদেশের স্বপ্ন দেখছে, প্রগতির বাংলাদেশের স্বপ্ন দেখছে, কিভাবে ডেভেলপমেন্ট পলিটিক্স এগিয়ে নিয়ে যাওয়া যায়, গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন করা যায়, হেলথ কার্ড, কৃষক কার্ড, এইসব কথা তো আর কেউ বলছে না। সুস্থ শুদ্ধ পলিটিক্স যেটা স্বপ্ন তারেক রহমান দেখাচ্ছেন, তার অনুপস্থিতিতে কি তারেক রহমানের লস হবে, বাংলাদেশের তার দলের লস হবে, না এই লসটা বাংলাদেশের? বাংলাদেশের জন্যই তারেক রহমানের জীবিত অক্ষত সুস্থ থাকা দরকার। বাংলাদেশের জন্যই তারেক রহমানকে আগামী অন্তত 5টা বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব দেওয়া দরকার। এটা তারেক রহমানের নিজের জন্য যতটা না, বাংলাদেশের জন্য দরকার।